চলে এসেছি। ঠিক আছে, আমি পরে আসছি। তুমি ভেতরে এসো। রাহুল, এখন কি তুমি তোমার এই মেয়েটকেও মিটিংয়ে ইনভলভ করবে? তাহলে কিন্তু আমরা মিটিং করব না। ঠিক আছে, আমি পরে আসছি। দাঁড়াও, তুমি এত কষ্ট করে এর হাতে খাবার বানিয়ে নিয়ে এসছো। তুমি জানো আমি কতটা লাকি যে তুমি আমার ওয়াইফ। ও তোমার ওয়াইফ? ও তো একদমই তোমার স্ট্যান্ডার্ডের নয়। রাহুল, জানো আমার কাছে যখন টাকা পয়সা ছিল না, আমি তখন এরকম একটা অশিক্ষিত মেয়েকে বিয়ে করেছিলাম। আর তারপর আমি যখন সাকসেসফুল হয়ে গেলাম, তখন আমি ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে পায়েলকে বিয়ে করলাম। ওকে কোন দিক থেকে তোমার ওয়াইফ ভাববো আমি? এটাকে এনজয় করো, তোমার কাছে টাকা আছে। যাদের কাছে একটা জিনিস অরিজিনাল নেই। তুমি তুমি যে ঘড়িটা পরে আছো না, এটাও ডুপ্লিকেট। আর তুমি তুমি যে গলায় নেকলেসটা পরে আছো, এটাও অরিজিনাল না। আর তুমি তুমি যে গাড়িটা চড়ে আসো না, সেটাও রেন্টে নেওয়া। আর তোমরা স্ট্যান্ডার্ডিটির কথা বলছো, হ্যাঁ? আর তুমি যখন তোমার খারাপ সময় ছিল, তখন তোমার ওয়াইফ তোমার পাশে ছিল। আর যখনই তোমার ভালো সময় এসেছে, তোমার কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে, তখন তুমি তোমার ওয়াইফকে ছেড়ে দিলে। তাও আবার কার জন্য? এই মেয়েটার জন্য, যে শুধুমাত্র তোমার কাছে রয়েছে তোমার টাকা পয়সা দেখে। যেদিন তোমার কাছে টাকা পয়সা থাকবে না, সেদিনকে দেখো ও তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাবে। আর ও সেই সিচুয়েশনে আমার পাশে ছিল যখন আমার কাছে কিচ্ছু ছিল না, কখনো কোনো কিছু ডিমান্ড করেনি। আজকে আমি যা কিছু হয়েছি না, সেটা শুধুমাত্র ওর জন্য। ডিল করবে কি করবে না এটা বলো। তুমি আমার ওয়াইফের নামে এতগুলো খারাপ কথা বলবে, আর আমি তারপরেও তোমার সঙ্গে ডিল করব? নেভার।